নমস্কার বন্ধুরা, আমি রুমেলা টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে কিন্তু হোলি স্পেশাল দই বড়া। বিউলির ডালকে আগের দিন রাতে ভিজিয়ে রেখে মিক্সি কিংবা শিলে ভালো করে বেটে নিতে হবে। ক্লকওয়াইজ সেটাকে ফেটিয়ে নিতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ নয় কিন্তু। ঘড়ি ধরে 10 থেকে 15 মিনিট ফেটানোর পর জলে দিয়ে দেখতে হবে বড়াটা ঠিকঠাক ভাসছে কিনা। বড়াটাকে এইভাবে বুড়ো আঙুলের প্রেস দিয়ে ভালো করে গোল গোল আকারে তেলের মধ্যে ছেড়ে দিয়ে 3 থেকে 4 মিনিট এপিট ওপিট করে ভেজে নাও। দেখতেই পাচ্ছ ফেটানোটা ঠিকঠাক হয়েছে বলে বড়াটাও কিন্তু একটু একটু করে ফুলে উঠছে। দেখতেই পাচ্ছ ফেটানোটা কিন্তু খুব সুন্দর হয়েছে, সেই জন্যেই বড়াটা একটু একটু করে ফুলে উঠছে। ফেটানোটা কিন্তু এক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর মেথি, সর্ষে, মৌরি, জিরে, কারি পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে তেলের মধ্যে সামান্য নেড়েচেড়ে নিতে হবে। তেলের মধ্যেই ভালো করে ফোড়নগুলো সুন্দর গন্ধ উঠলে অল্প একটু জল দিয়ে দিতে হবে, কারণ এই জলেই আমাদের বড়াগুলোকে ভিজিয়ে রাখতে হবে। এইবার আমি বড়াগুলোকে একটু ভেঙে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা স্মুথ আর কতটা সুন্দর হয়েছে। একটু জল নিয়ে তার মধ্যে নুন আর চিনি ভালো করে মিশিয়ে নিয়ে আমরা যে মিক্সচারটা করলাম মানে ফোড়নটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। আর সেই জলেতেই অন্তত 1 ঘন্টা মতন ভিজিয়ে রাখতে হবে ভাজা বড়াগুলো। তাহলে ভাজা বড়াগুলোর মধ্যে সুন্দরভাবে একটা স্মেলও যেমন চলে আসবে আর স্মুথ স্পঞ্জি হয়ে উঠবে। এর জন্য আমরা নিয়ে নেব আদা গুঁড়ো, তেঁতুল, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। এটাকে মিক্সিতে বা শিলে বেটে নিতে হবে সামান্য একটু নুন দিয়ে। রেড চাটনির জন্য নিয়ে নেব টমেটো, তেঁতুল আর সামান্য একটু চিনি অ্যাড করতে হবে। ব্যাস, এগুলোকে একটু করে মিক্সিতে ঘুরিয়ে নিলেই যথেষ্ট। মোটামুটিভাবে দই বড়ার ওপরে এই 2 ধরনের চাটনি কিন্তু থাকে, গ্রিন চাটনি আর রেড চাটনি। এরপরে বড়াগুলোকে আমরা দইয়ের মধ্যে ডুবিয়ে রাখবো। আর তার আগে দইটাকে একটু স্মুথ করার জন্য ফেটিয়ে তো নিতেই হবে, তার সঙ্গে কিন্তু একটু বরফ যোগ করে দিতে হবে। বরফ যোগ করলে দইটা কিন্তু স্মুথ আর ক্রিমি হয়। দইয়ের মধ্যে বড়াগুলো চুবে থাকবে আর ওপর দিয়ে ছড়িয়ে দেবো গ্রিন চাটনি। রেড চাটনি যেটা বানিয়েছিলাম সেটাও কিন্তু। তোমরা কি ভাবছো কাজ এখানেই শেষ? না না, ভালো খাবার খেতে গেলে, ভালো কিছু করতে গেলে কষ্ট একটু করতেই হয়। সেই জন্য জিরে, ধনে, শুকনো লঙ্কা দিয়ে একটা গুঁড়ো মশলা তৈরি করেছি, সেটা দিতে হবে স্পেশাল মশলা হিসাবে। আর বিট নুন অবশ্যই, না হলে কিন্তু জমবে না। তার সঙ্গে একটুখানি সেও ভাজা আর ধনেপাতা গার্নিশিংয়ের জন্য দিতেও পারো, নাও দিতে পারো যদি বাড়ির মেম্বাররা পছন্দ না করে। দেখো, এত কষ্ট করে তোমাদের শেয়ার করলাম পুরো ভিডিওটা লাইক, শেয়ার আর পেজটাকে ফলো করতে ভুলো না। ইউটিউব থেকে যারা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টেস্ট অ্যান্ড ট্রাভেলসের সকলকে অনেক অনেক স্বাগত, ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য। আর পাশে থেকো, সাথে থেকো, হোলি ভীষণভাবে এনজয় করো। এনজয় করতে করতে আমাকে কিন্তু জানিয়ে যেতে ভুলো না কেমন লাগলো দই বড়া হোলি স্পেশাল রেসিপি। আর তোমরা কিভাবে এনজয় করলে, বাড়িতে কি বানালে, বা বাইরে গিয়ে কোথায় কি মজা করলে, কোথায় কি খেলে, অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমার রেসিপি শেয়ার করার জন্য, নতুন বন্ধুদের স্বাগত। এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য পেজ ফলো করে রেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। বাই বাই।